সেই মানুষটা যে একসময় আমার বন্ধু হবে এটা একদম কল্পনার বাইরে ছিল। মানসিকভাবে ভিতর থেকে আমি অনুভব করি সে আমার খুব কাছের বন্ধু। তিন বন্ধু কিভাবে এক হলেন আপনারা? আমি আর লিপি একদম অনেক 80 দশক থেকে আমরা আমাদের বন্ধুত্বটা এখন পর্যন্ত আছে। 80 দশক মানে তো অনেক, আমরা যখন আমরাও ছোট ছিলাম তখন। বন্ধুত্ব কখনো দীর্ঘ দূরত্ব দিয়ে মানে কতদিন ধরে আছে সেটা মানে বোঝায় না। বন্ধুত্ব এমনও হতে পারে যে 1 মাস আগে আমার বন্ধুত্বটা হয়েছে, কিন্তু খুব মানসিকভাবে ভিতর থেকে আমি অনুভব করি সে আমার খুব কাছের বন্ধু। আমরা আসলে এত ট্রান্সপারেন্ট যে আমাদের বন্ধুত্বের জায়গায় কোনো সময় খুব ওই যে দর কষাকষি করতে হয় বা মন কষাকষির এই বিষয়টা কখনো আসেনি। কারণ সবসময় যখন যার মনে হয় আমরা কিন্তু মনে হলে রাত 12টা বাজে 1টা বাজে রাত 2টায় কিন্তু কল করতে পারি, মনে হতে পারে। গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপ কলে আমরা কথা বলি। আবার আমাদের গ্রুপ আছে, সেটা হচ্ছে আমরা সবাই হচ্ছে সব কাজ সবার সারাদিনের কি কাজ করলাম সব শেষ করে তারপর কিন্তু আমরা কথা বলি। তো বন্ধুত্বটা ওই জায়গায় আছে বলেই আমরা কিন্তু অত রাতেও কল দিয়ে কথা বলতে পারি, সবার সাথে কিন্তু সেটা হয় না। অনেক একটা বিষয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে শান্তি পেলাম যে আমার মতের সাথে খুব মিল আছে। জীবনে কিছু কিছু বন্ধু আসে যারা কিন্তু আপনার জীবনে অনেক অঘটন ঘটিয়ে দিয়েও চলে যায়। আর সুতরাং বন্ধুত্ব খুব কেয়ারফুলি করতে হয়। সেটা বন্ধু না, আমরা অনেক সময় ভুল মানুষ চয়েস করি, সেটা ব্যাপারে আমাদের খুব কেয়ারফুল থাকতে হয়। ওটা আসেও ঝড়ের বেগে আমার ধারণা চলেও যায়। তবে এটা ঠিক যে আমার কাছে মনে হয় যে বন্ধু জিনিসটা এরকম যে মান অভিমান থাকবে। হয়তো ওকে আমি একটা বললাম যে তুমি এটা করেছো কেন, ও আমাকে না আমি এটাই করি, মানে ফ্রেন্ডশিপটা এরকমই হওয়া উচিত যে আমি যে সবকিছু অভিমান অধিকার বলতে পারলি বা তুই আমার জন্য এটা করলি না কেন, এটা হতে পারে অধিকার। ইনফ্যাক্ট অধিকার, সেটা তো সেজন্যই তো বন্ধু। না হলে তো মানুষের কেন মা বাবা ভাই বোনের পরেও আরেকটা অনুষঙ্গ লাগে যার নাম বন্ধু। খেলোয়াড় বলতে আমরা ম্যাক্সিমাম হচ্ছে দেখে একটু মাসল, তারপর একটু পুরুষালী চেহারা, কিন্তু লিনা অপূর্ব সুন্দরী একজন মেয়ে, মানে যেমন স্টাইলিশ, মানে তখন থেকে পত্রিকা দেখলে পরে পড়তাম সেই মানুষটা যে একসময় আমার বন্ধু হবে এটা একদম কল্পনার বাইরে ছিল। একদিন আমি তখন ইন্দোনেশিয়াতে আমার ফ্যামিলি নিয়ে আমরা ইয়েতে যাব, ঈদ ভ্যাকেশনে যাব, তো বেশ 10 বছর হয়ে গেছে। তো তখন আমি এমনি একটা ফেসবুকে পরিচয় হয়েছে টুকটাক, মানে ওইটা কিন্তু তোমার সাথে কথা হয় অনেকক্ষণ। তো আমাকে হঠাৎ আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে ইন্দোনেশিয়ার বালিতে কি করা যায় বা এরকম কি যেন একটা দিয়েছিলাম। তো দেখি লিনাপু আমাকে নক করেছে মেসেঞ্জারে, এবং ফেসবুকে ছিলাম তার আগে, তখন মেসেঞ্জারে নক করেছে। তারপর আমি আবার কল ব্যাক করলাম, তারপরে আমাদের সাথে কথা হলো। তো সেই যে কথা, সেই সূত্রপাত ধরে কোথায় কোথায় যেতে পারি। লিনু আপা আবার খুব ভালো ট্রাভেল করে, আমিও খুব ট্রাভেল করি। কলিয়াপা একসময় অনেক করতো, এখন একটু করছে না অনেকগুলো কারণবশত, বাট আমরা খুব ট্রাভেল করি। তো ওইটাও একটা কমন একটা পছন্দের একটা জায়গা, আমাদের পছন্দের একটা জায়গা। তো সেই জায়গা থেকে লিনু আপাকে আমার খুব ভালো লেগেছিল যে যা আমাকে এক্সপিরিয়েন্স করতে বলেছিল আমি প্রত্যেকটা লিনু আপার গাইডলাইন ধরে পুরো ট্রিপটা করে আসি। ওই হলো বন্ধুত্বের সূত্রপাত।